আমাদের মাঝে অনেকেরই ধারণা আছে যে এই ধরনের চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়। হ্যাঁ, এই ধরনের ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়। আমি কিন্তু খাচ্ছি। এই ধরনের গরু খেলে অ্যালার্জি হয়। আমি এই ৩ টা খাবার নিয়ে কথা বলব। এগুলো খেলে কি আসলে অ্যালার্জি হয়? হতে পারে। মানুষের অ্যালার্জির অনেক কারণ। পরিবেশ থেকে হতে পারে। ধুলায় কাজ করলে, গার্মেন্টসে কাজ করলে, ঠান্ডায় কাজ করলে, গরমে কাজ করলে হতে পারে। পুরানা কাপড় ঝাঁকি মারলে ওখান থেকে হতে পারে। খাবার থেকে হতে পারে। এমন মানুষ পৃথিবীতে আছে গরু, হ্যাঁ, তারপরে আপনার চিংড়ি, তারপরে আপনার ডিম, ডাল খেলে অ্যালার্জি হয় না, কিন্তু পুঁই শাক খেলে হয়। মূলত আপনার কোন খাবার থেকে অ্যালার্জি হয় সেটা আপনি খেয়াল করবেন। মানুষের কথা শুনে আন্দাজে এই ধরনের সব খাবার খাওয়া বন্ধ করবেন না। কেননা আপনি যদি বন্ধ করে দেন, আপনার রিজিক কেড়ে নিলেন আর আপনার শরীরে পুষ্টিহীনতা ভুগবেন। সো আমি বলবো যে কথার সাথে সাথেই চিংড়ি খাওয়া বন্ধ করবেন না, কথার সাথে সাথেই ইলিশ খাওয়া বন্ধ করবেন না, কথার সাথে সাথেই গরু খাওয়া বন্ধ করবেন না। যদি খেলে আপনার শরীরে অ্যালার্জি হয়, রিয়াকশন করে, তাহলে আল্লাহর দোহাই লাগে ওই খাবার থেকে দূরে থাকবেন। ভালো লাগলে শেয়ার করবেন। খাবার খেলেই অ্যালার্জি হবে এরকম না বিষয়টা।